আজকে তো আমি দুই বাবাকে নিয়ে ঘুরতে বের হয়েছি। আচ্ছা, তোমরা তোমাদের বাবা মাকে নিয়ে কতটুকু ঘুরো, কোথায় কোথায় ঘুরতে যাও আমাকে একটু জানিও তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তো আমি আমার বাবাকে নিয়ে ঘুরতে বের হয়েছি। তো দুই বাবা কেন বলেছি, এই যে আমার একটা ছোট্ট বাবা দেখো না, সে হচ্ছে চা দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছিল। তার চা দিয়ে মুড়ি দেখলে একটু খেতেই ইচ্ছা করে, যদিও সারা বাড়ি ফেলে দেয়। 16ই ডিসেম্বরে তোমাদের কার কি প্ল্যান আছে আমাকে একটু বলো না। আর বলতে বলতে ডিসেম্বর মাসটাও কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তোমরা 31স্টে কে কি করবা আমাকে সেটাও একটু জানাও। যাই হোক, আজকে কিন্তু আমি চলে এসেছি আমার খালার বাসায়। তো আমার খালার বাসায় যখন এসেছি সবাইকে নিয়ে, তখন আমি দেখলাম যে আমার খালা এত সুন্দর করে প্ল্যান্ট সাজিয়েছে। তারপরে আমি মনে করলাম যে প্ল্যান্টগুলো নিয়ে একটু ভিডিও করা উচিত, কারণ অনেক সুন্দর লাগছিল আমার খালার হাতের এই গাছ। তারপরে তো আমি একটু ঘোরাঘুরি করতেছিলাম আর আমার খালা পেছনে এসে আমাকে দাঁড়িয়েছে। তো তারপরে যখন ভিডিওটা তাকে দেখালাম, পরে বলে আমিও চলে আসছি। পরে আমি বলছি হ্যাঁ তুমিও চলে আসছো। ভাইরে ভাই, 16ই ডিসেম্বরের আগের রাতে আমরা বের হয়েছি। 16ই ডিসেম্বরের আগের রাতেই যদি এত ভিড় থাকে, আমি তো চিন্তা করছি 16ই ডিসেম্বরে কি হবে। আর সাভারে এত এত মানুষ হয়েছে, আমি তো পুরাই অবাক। এত মানুষ তো আগে ছিল না। তো আজকে সেটাই তোমাদের একটু দেখাবো যে কত মানুষ। দেখো, আমি রিক্সায় উঠেছি, এখানে লিটারেলি আমরা আধা ঘন্টা রিক্সা দাঁড়িয়েছিলাম, কারণ আমরা যাচ্ছিলাম রেডিও কলোনি। এদিক থেকে দেখি যে মিছিল নামছে। তো আমার বাবা বলতেছিল যে আল্লাহ, মিছিল নামছে নাকি। তো পরে আমি মিছিলের একটুখানি শুট তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে এই নিউ মার্কেটের সামনে হচ্ছে এত এত দোকান বসছে, এই জন্য এত বেশি ক্রাউড হয়। আর একটা মজার কথা হচ্ছে, ওভারব্রিজে তো উঠে তোমার হাঁটতেই হবে না, তুমি ওভারব্রিজে উঠবা, তারপরে ওভারব্রিজে দাঁড়িয়ে থাকবা, তারপরে একটু পরে দেখবা তুমি ওভারব্রিজের ওই পারে চলে গেছো একা একাই, মানুষের ধাক্কায় ধাক্কায়। এত মানুষ যে সাভারে কোত্থেকে এসেছে আমি জানি না। আর এই যে দেখো, আমি জাইনকে কোলে নিয়ে তারপরে হচ্ছে রাস্তায় রিক্সায় যাচ্ছিলাম, আর আমার বাবা সামনে বসে সব সময়। কারণ হচ্ছে আমার বাবা কোমর অনেক ব্যথা, সে কখনোই পেছনের রিক্সায় বসতে চায় না, সব সময় সে সামনে বসে। আর তোমরা তো জানোই এই ইজি রিক্সাগুলো যে কতটাই কষ্ট। এরা তো ব্যালেন্সলেস ভাবে তারপরে রিক্সা চালায়। তো আমি সবসময় রিক্সায় উঠে রিক্সাওয়ালাকে বলি, মামা সাবধানে যায়েন বা ভাই সাবধানে যায়েন। আমাদের সবারই জীবনের অনেক মূল্য, তাড়াহুড়া করার কোনোই দরকার নেই। তো তোমরাও কোথাও যাওয়ার সময় অবশ্যই নিজেদের প্রতি খেয়াল রাখবা, কারণ জীবনটা কিন্তু সবচেয়ে আগে, তারপরে কিন্তু সময়। সো আমরা যখন গিয়েছিলাম খালার বাসায়, তারপরে কিন্তু আমাদের অনেক খাবার দাবার দিয়েছে। তো আমরা খাবার দাবার খাচ্ছিলাম। আর এদিক থেকে হচ্ছে আমার জাইন ওই যে তার খালামণির সাথে বসে বসে খাবার খাচ্ছিল। ফার্স্টে তো আমার পাশে বসেছিল, আর তারপরে চলে গেছিল ওর খালামণির সাথে। তো ওখানে বসে বসে সে আরাম করে খাচ্ছিল। আর আমার খালামণি এত সুন্দর করে গাছ লাগিয়েছে, তো এই গাছগুলো ধরার জন্য আমার জাইন আবারও যাচ্ছিল, আর ওখানে দেখতেছিল যে ওর কি কি খেলনা বা কোন কোন জিনিসগুলো বেশি। এই যে দেখতে পাচ্ছ, এরা হচ্ছে আমার খালাতো বোন। তো ওরা দুইজনে কিন্তু খুবই কিউট। তো আমার খালার বাসা কিন্তু আমাদের বাসা থেকে খুব একটা দূরে না, খুবই কাছেই। এই যে আমার খালামণি, সে হচ্ছে চায়ের কাপ হাতে নিয়ে আমার জাইনকে সাধতেছিল যে সে খাবে কিনা। আর আরেকটা খালামণি, সে তো পান ছাড়া কিছু বোঝেই না, একটু পরপরই তার পান খেতে হবে, তো পান নিয়ে সে বসেছিল। তারপরে এই যে পৌলো মার্কেটের মিষ্টিটা, এটা আমাদের সবারই অনেক পছন্দ। তো এই মিষ্টিটাও আমরা খাচ্ছিলাম। আর আমি তো এখানে বসে আছি যে চাটা আমি খাবো। আমার শরীরটা এত ঠান্ডা হয়ে গেছিল, মনে হচ্ছিল যে কখন আমি চাটা খাবো, আর চাটা খেলেই মনে হয় আমি চাঙ্গা হয়ে যাব। আসলে এই চাটা খাওয়ার পরে কিন্তু আমি একদমই চাঙ্গা হয়ে গেছি। দেখো, চাটা কিন্তু অনেক মজার হয়েছিল। আসলে আমি কিন্তু চা অ্যাডিক্টেড না, কিন্তু আমার যে বড় আপু আর সেজু আপু, এরা দুজন হচ্ছে কি একদমই চা অ্যাডিক্টেড। তারা দুজন এত এত চা খায়, চা ছাড়া তাদের চলেই না। কোথাও গেলে যদি চা না দেয়, তাহলে কিন্তু ওদের মাথা নষ্ট হয়ে যায়। আর হচ্ছে বাসাতেই ওরা অনেক বড় বড় মগে চা বানিয়ে তারপরে খায়। আর আমি এখানে বসে বসে ফটো এডিট করতেছিলাম, আর আম্মু আব্বু তারপরে আপুরা সবাই কিন্তু অন্য রুমে গল্প করতেছিল। রাতের বেলা বের হয়ে তো খুবই খারাপ একটা জিনিস হয়েছে, কারণ হচ্ছে জাইন আমার একদমই অসুস্থ হয়ে পড়ছে। আমার একদমই সুস্থ ছেলেটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, আমি বুঝলামই না কিভাবে।
তো এখানে দেখো সে বসে বসে স্ক্রু ড্রাইভার তারপরে এগুলো নিয়ে খেলতেছিল। কারণ হচ্ছে আমার খালার বাসার কাজ করিয়েছি কিছুদিন আগে, তো তাদের যত সরঞ্জাম আছে কাজ করার সেগুলো সব কিছুই কিন্তু এই আশেপাশে ছিল। তারপর জাইন কিন্তু সব খুঁজে খুঁজে নিয়ে আসছে, আর ওগুলা দিয়েই কিন্তু খেলাধুলা করতেছিল। একটু পরেই জাইন বলতেছিল আমার চা কোথায়। খালামণি কিন্তু চাটা ওর জন্য হাতে নিয়েছিল, তারপর একটু পরে ওটা দেয়া হয়েছে। আর ওই চাটার মধ্যেই সে বলতেছে মা আমি মুড়ি খাবো। আর আমার ছেলে মুড়ি খুবই পছন্দ করে, মুড়ি দেখলে সে পাগল হয়ে যায় যে মুড়ি কখন খাবে। সে মুড়ি বাসার থেকে আসলে পকেটে করে নিয়ে কোথাও যায়, আবার কোথাও যেয়ে যদি মুড়ি দেখতে পায় তাহলে কিন্তু সেই মুড়ি তার পকেটে করে নিয়ে আসে। তোমাদের বাচ্চারা এরকম করে কিনা আমাকে একটু জানিও তো। আর আমি এখানে একটু আমার এই গাছটা এত বেশি ভালো লেগেছে সেটার সাথে একটু ভিডিও করতেছিলাম। নিউ মার্কেটের সামনে এখন শুক্রবারে এত এত ভিড় হয় আর মানুষ এত বেশি শপিং করার জন্য পাগল হয়ে যায়। আমি বুঝি না যে তারা কি শপিং করে, এত কি শপিং করে, প্রতিদিনই কি তারা সবাই বের হয় নাকি? আমি তো চিন্তা করছি যে পুরা সাভারের মানুষ যদি একসাথে বের হয় তাহলে মনে হয় এই এলাকাটাতে জায়গাই হবে না। সাভার বাস স্ট্যান্ডে কিন্তু অনেক বেশি জ্যাম হয় জানো না। আমি যখন ধামরাই থেকে আসি তখন সব গাড়িগুলো বলে যে তারা বামে যাবে না, ডান দিক দিয়ে যাবে, কারণ বাম দিক দিয়ে গেলে তাদের সব গাড়ি জ্যাম লেগে যায়। শুধু একমাত্র ধামরাই গুলিস্তানের বাসটাই হচ্ছে গিয়ে বাম দিক দিয়ে যায়। তো আমি কিন্তু শুধু ওই বাসটাতেই উঠি, আর কোনো বাসেই উঠি না। আর আগে আমাদের সাভার কত সুন্দর ছিল, নিরিবিলি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।